আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা। আজকে কিছু কথা বলবো যারা বর্তমান মালয়েশিয়াতে আসতে পারেন নাই। যেমন 32,000 শ্রমিক এবং বাংলাদেশ এয়ারপোর্টে আটকে গেছে, তারা মালয়েশিয়া আসতে পারে নাই। 31 তারিখে লাস্ট ডেট ছিল মালয়েশিয়া আসার। আমি তাদেরকে বলতে চাই যে ভাই, আপনারা যে আসতে পারেন না, আপনাদের ভাগ্যটা ভালো। এই কারণেই ভালো যে দেখেন বর্তমান মালয়েশিয়ার অবস্থা প্রচুর অবস্থা খারাপ যে আপনারা যে আসতে পারেন নাই, এতে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। আপনারা যদি 32,000 শ্রমিক আসতেন, কতজন না খেয়ে থাকতেন, কতজন থাকার জায়গা পাইতেন না। হয়তো আমার কথা হয়তো শুনে আপনাদের মন খারাপ হতে পারে, আপনারা অনেকেই হয়তো 5 লাখ 6 লাখ টাকা খরচ করছেন। খুবই কষ্ট লাগে। আমরা বাইরে কান্ট্রিতে এসে কাজ করে খামু, তারপরেও আমাদের দেশের সরকার আমাদের সাহায্য সহযোগিতা করে না। আমরা যে যাই একটা দেশে যে আমরা যে কাজ করে খাওয়া, দেশে রেমিডেন্স পাঠাবো, আমার ফ্যামিলিকে ভালো রাখবো, এইটার জন্য আমাদের সরকার আসলে কোনো কিছু করতে চায় না। যদি করতে চাইতো তাহলে এই যে 32,000 শ্রমিক সেটা ঠেকতো না, আসতে পারতো। একটা বিমানের টিকিট হচ্ছে মালয়েশিয়ায় আসতে গেলে 15 থেকে 20,000 টাকা, আর মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাইতে লাগে 15 থেকে 20,000 25,000 টাকার মতো টিকিট। এইখানে আপনারা 1.5 লাখ টাকার গোল টিকিট কাটছে। 1.5 লাখ টাকা, একের থেকে 1.5 লক্ষ টাকা দামের টিকিটের দাম মালয়েশিয়া আসতে গেলে, জেনে 20 থেকে 25,000 টাকা দাম, এখানে গোল 1.5 লক্ষ টাকা। তারপরেও আপনি টিকিট পায় না। তার মানে কি, আপনি ভিসা দিতে পারে নাই, দালাল নানান ধরনের নানান কথা বলছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি একটা কথা বলি ভাই, যারা আসতে পারেন নাই তাদেরকে লাখ লাখ শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। আর কেউ ক্ষতিগ্রস্ত হবেন না, কেউ আত্মহত্যা করবেন না, কেউ গলায় ফাঁসি নেবেন না। এরকম হাজার হাজার ঘটনা ঘটে। কেন ভাই জানেন? যারা বর্তমান মালয়েশিয়াতে আসে, আপনারা কোল মিডিয়ায় দেখছেন আপনারা, যে পাশে আসার পরে কোম্পানি তাদের কোলে রিসিভ করে না, এয়ারপোর্টে পড়েছিল, এয়ারপোর্টে তারা খাইছে, এয়ারপোর্টে ঘুমাইছে, দেখছেন তো। আপনারা যে দেখেন নাই তা না, তাহলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন যে আপনারা যে আসতে পারেন নাই। আসলে হয়তো কইতে পারেন যে ভাই আপনারা মালয়েশিয়া আছেন সেই জন্য বলতেছেন। ভাই, যে যেখানে থাকে সেখানকার মর্মটাই বোঝে ভাই। কিন্তু আসলে আমরা যে মালয়েশিয়া আছি আমরা ভাই, আমরা জানি কষ্টটা কি। ব্যাপক কষ্ট, কাজ নাই ভাই। হাজার হাজার শ্রমিক দেখেন আপনার গত 2 মাস আগে হাজার হাজার শ্রমিক জরিমানা দিয়ে, যাদের কলিং ভিসা ছিল, যাদের টুরিস্টে আসলো, তারা জরিমানা দিয়ে দেশে চলে গেছে ভাই। গেছে না ভাই? তে দেখেন আপনারা এই যে 32,000 শ্রমিক আসতে পারেন নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। এইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। এক সময় দেখবেন বেঁচে থাকলে কালে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তাতে কোনো দুঃখ নাই। আপনি যে বাংলাদেশে আছেন না, বাংলাদেশ থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। হয়তো 2 টাকা কম আর বেশি করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলি যে বর্তমান যে অবস্থা, মালয়েশিয়ার অবস্থা খারাপ। আমি অনেক আগের থেকে, 6 মাস আগের থেকে বলি যে মালয়েশিয়ার অবস্থা ভালো না, মালয়েশিয়া কেউ আসবেন না, মালয়েশিয়া কাজ নাই। তারপরেও মালয়েশিয়ার প্রতি মানুষের ঝোঁকটাই বেশি। জানেন কেন? এটা হচ্ছে বাঙালিদের একটা স্বাধীন একটা রাষ্ট্রের মতো। এটা বাঙালি এই দেশটা বাঙালির মতো মনে হয়। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে শেখ টিভির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।